40 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল। সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভক্ষণে ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ, আমার দাদা উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কাজেই আলেম সমাজ যেভাবে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতিসত্তা গঠন করে দিয়ে গিয়েছেন, যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত, সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে, জানের বাজি লাগাতে হবে। হ্যাঁ, প্রস্তুত থাকবো তো? 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে, 1947 সাল উজ্জীবিত থাকবে, 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনাও আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে, উজ্জীবিত থাকবে ইনশাআল্লাহ। 71-এর চেতনা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, 71-এর চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই, 71-এর চেতনা সমস্ত আম্বিয়া কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল, সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি, সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা, সেটাই ছিল 71-এর চেতনা। কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে 71-এর চেতনা। তবে 71-এর পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম 72-এর চেতনা। এই 72-এর চেতনার অর্থ হলো 7 কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত 9 মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরণ তলে বলি দেওয়ার চেতনার নাম 72-এর চেতনা। লম্বা ইতিহাস বলবো না, সেই 72-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে 72-এর সংবিধান, যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণ তলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং 72-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। কথা পরিষ্কার? এরপরে সর্বশেষ 2013 সাল থেকে 2024 সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম, যে সংগ্রামের সূচনা ডাক দিয়েছেন আল্লামা আহমদ শফী, যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছেন আল্লামা জুনায়েদ বারমুরি, সেই সাতটা চক্করের 2013 সালের 5ই মে চেতনায় 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে সচিবালয়ের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। সুতরাং 24-এর চেতনায় সচিবালয় বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায়, যারা আল্লাহ পয়গম্বরের সত্যিকার আশিক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয়, তাদের ইতিহাস বাংলা মাটি থেকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, এই 4-4টি মাইল ফলক 1905 সালের বঙ্গভঙ্গ,
1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা, এটাই হলো বিগত শত বছরের, হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে যদি কেউ নেগলেক্ট করতে চায়, ওর জিহ্বা টিনে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা। কেউ যদি এই চারটি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায়, আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন। নাম উল্লেখ করলাম না, অনেকে অনেক নামে আখ্যায়িত করে। আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব, মনে রাখবেন, বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। রক্ত দিয়ে কেনা, নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা। এখানে আমরা অনেক রক্ত দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, তার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে, অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে, ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। একটা সংগ্রাম, এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ মঞ্চে উপস্থিত আছেন, আমরা এখানে আছি আমাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই, আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। সেটা করবার জন্য আরে নির্বাচন অনেক পরের কাহিনী। নির্বাচন সালে শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি। ৭২-২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোন সুযোগ নাই। 24-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়ার নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আর একবার উজু করা দরকার।
কাদেরকে হুজুর মাসলা শিখান? নিজের পূর্বপুরুষদের, নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না, কিন্তু 24-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে 72-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু 24-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুড়িয়ে দেব। আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই। ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ। এই জিন্দা আছেন তো? মাথায় কাফনের কাপড় বাঁধো, আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হও, আবার শাপলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন। সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।